মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, যা গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। কিন্তু এই পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হওয়া খুব সহজ বিষয় ছিল না। হারিস বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনার ওহী কিভাবে আসে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো কোনো সময় এমন হয় যে তা ঘণ্টা ধ্বনির ন্যায় আসে। এ প্রকারের ওহী আমার নিকট বড়ই কষ্টদায়ক মনে হয়। উক্ত কষ্টজনিত শ্রান্তি লাঘব হওয়ার পর আমি তা হৃদয়ঙ্গম করি। আবার কোনো কোনো সময় ফেরেশতা মানুষের আকৃতিতে আমার কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়ে থাকেন। আমি তাৎক্ষণিক তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হই। হজরতে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতি প্রচণ্ড শীতের সময়ও ওহী নাজিলকালে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি এমন ঘর্মাক্ত হয়ে পড়তেন যে তার ললাট মোবারক থেকে ঘাম বের হতো। প্রথম ওহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে নাজিল হয়েছিল তা সত্যিই এক বিস্ময়কর। হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আগমনের সূচনা হয় ঘুমের মধ্যে স্বপ্ন আকারে। স্বপ্নে তিনি যা দেখতেন তাই দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যেত। কিছুকাল এ অবস্থা চলার পর আপনা থেকেই তার অন্তরে লোকালয় হতে নির্জনে থাকার প্রেরণা উদিত হয়। তিনি মক্কা নগরী হতে ৩ মাইল দূরে হেরা নামক পর্বত গুহায় নির্জনে ইবাদতের উদ্দেশ্যে বাস করতে লাগলেন। তিনি পানাহারের জন্য বাড়ি এসে সামান্য কিছু নিয়ে যেতেন এবং সেখানে একাধিক্রমে অনেক রাত ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকতেন। কিছুদিন পর বিবি খাদিজার সাথে সাক্ষাতের জন্য বাড়ি আসতেন। পুনরায় কিছু পানাহার সামগ্রী নিয়ে একাধারে ইবাদত বন্দেগীতে রত হওয়ার জন্য হেরা গুহায় চলে যেতেন। এভাবে হেরা গুহায় আল্লাহর দানে মগ্ন থাকাকালে হঠাৎ একদিন তার নিকট সত্য আত্মপ্রকাশ করে, অর্থাৎ মহান আল্লাহর পক্ষ হতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে ধরে এমন জোরে আলিঙ্গন করলেন যাতে আমার কষ্ট অনুভব হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন, ইকরা, আপনি পড়ুন। উত্তরে আমি আবার বললাম, আমি তো পড়তে জানি না। এরপর ফেরেশতা পুনরায় আমাকে আলিঙ্গন করলেন। এবারও আমার কষ্ট অনুভূত হতে লাগলো। তারপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। উত্তরে আমি পুনরায় আবার বললাম, আমি তো কখনো পড়া অভ্যাস করিনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার আমাকে আলিঙ্গন করে দিয়ে বললেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ও রব্বুকাল আকরাম। অর্থাৎ, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড হতে। পড়ুন আপনার প্রভু অতি মহান। সূরা আলাক। এ ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতসমূহ পাঠ করতে করতে বাড়ি ফিরলেন। ভয়ে তার হৃদয় থর থর করে কাঁপতে লাগলো। তিনি সহধর্মিণী খাদিজা বিনতে খুয়াইলিদ এর কাছে এসে বললেন, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। কিছুক্ষণ পর তার এ ভাব কেটে গেল। তিনি বিবি খাদিজাকে সব বৃত্তান্ত খুলে বললেন। তিনি বুঝতে পারলেন তার উপর বিরাট দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে। তাই তিনি খাদিজাকে বললেন, আল্লাহর শপথ, আমি মনে মনে ভয় করছি, এ বিরাট দায়িত্ব আমি কিভাবে আদায় করতে পারবো। তখন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, কিছুতেই নয়, মহান আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন, কেননা মানবতার চরম উৎকর্ষের মূল সব গুণই আপনার মধ্যে বিদ্যমান আছে। যেমন আপনি আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন,
আত্মীয়তার হক আদায় করেন। এতিম, বিধবা, অন্ধ তথা অক্ষমদের খাওয়া পরা ও থাকার বন্দোবস্ত করে থাকেন। বেকারদের কর্মসংস্থান করেন। অতিথি সৎকার করে থাকেন। প্রাকৃতিক দুর্যোগে দুঃস্থ জনগণের সাহায্যে জীবন উৎসর্গে প্রস্তুত থাকেন। সুতরাং এ অবস্থায় আপনার ভয়ের কোনো কারণ নেই। এরূপ সান্ত্বনা দেওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে বংশের মুরব্বী স্বীয় চাচাতো ভাই ওরাকা বিন নওফেল বিন আসাদ বিন আব্দুল ইজ্জার নিকট গেলেন, যিনি জাহিলিয়াত যুগে নাসরানি ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন। সুতরাং সুরাইয়া ভাষায় ইঞ্জিল কিতাব হতে তিনি ইব্রানি ভাষায় আল্লাহর ইচ্ছা সামর্থ্য অনুযায়ী অনেক কিছুই লিখতেন। তিনি সে সময় খুব বৃদ্ধ অবস্থায় উপনীত হওয়ায় অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনি আপনার ভাতিজার সাথে কথা বলুন। তখন ওরাকা বিন নওফেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে ভাতিজা, আপনি কি দেখতে পেয়েছেন আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব ঘটনা খুলে বললেন যা তিনি দেখতে পেয়েছিলেন। ঘটনা শোনার পর ওরাকা বিন নওফেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইনি তো সেই মঙ্গলময় বার্তাবাহক জিব্রাইল ফেরেশতা, যাকে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করেছিলেন। আফসোস, আপনার নবুয়তের প্রচারকালে যদি আমি শক্তিশালী যুবক হতাম, যদি আমি সেদিন জীবিত থাকতাম যেদিন আপনার সম্প্রদায় আপনাকে দেশান্তরিত করে ছাড়বে। এ কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, আমার দেশবাসী কি আমাকে বিতাড়িত করবে? উত্তরে ওরাকা বললেন, হ্যাঁ, আপনি যে সত্য ধর্ম নিয়ে প্রেরিত হয়েছেন, আপনার ন্যায় যারা পূর্বে এরূপ সত্য ধর্ম নিয়ে প্রেরিত হয়েছিলেন, জগৎবাসী তাদের সাথে শত্রুতা না করে ছাড়েনি। আমি আপনার সাথে কথা দিলাম, যদি আমি সেদিন জীবিত থাকি তাহলে অবশ্যই প্রাণপণে আপনার সাহায্য করব। এ ঘটনার অল্প কিছুদিন পর ওরাকা বিন নওফেল পরলোক গমন করেন। এরপর প্রায় 3 বছর যাবৎ ওহী বন্ধ ছিল। ওহী বন্ধ থাকাকালীন অবস্থায় বর্ণনা প্রসঙ্গে জাবের বিন আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, একদা আমি পথ চলার সময় আসমানের দিক থেকে বিকট আওয়াজ শুনতে পেয়ে উপর দিকে নজর করে দেখতে পেলাম যে ফেরেশতা হেরা পর্বত গুহায় আমার কাছে এসেছিলেন, সেই ফেরেশতাই আসমান জমিনের মধ্যখানে একটি চেয়ারে উপবিষ্ট আছেন। তার এ অবস্থা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয়ার্ত অবস্থায় বাড়ি ফিরে এসে আমি বললাম, তোমরা আমাকে গায়ে কম্বল দিয়ে জড়িয়ে দাও, গায়ে কম্বল জড়িয়ে দাও। এ অবস্থায় আমার উপর পবিত্র কোরআনের সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত অবতীর্ণ হয়। এরপর থেকে তার উপর পরপর ওহী অবতীর্ণ হতে লাগলো। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনের আয়াতসমূহ অংশ অংশ করে অবতীর্ণ হতে লাগল। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।